আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এর জন্য এখানে আমি একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ আর 1 চা চামচ সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি হলুদ সরিষা নিয়েছি, চাইলে কালোটাও নিতে পারেন। তো এখন এই সবগুলো আমি বেটে নিব পাটায়। সবগুলো বেটে নেওয়ার পর এখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিব 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন সবকিছু আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। তো এখন একটা একটা করে ইলিশ মাছের পিস এইভাবে দিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে। আমি 4 পিস ইলিশ পাতুরি করব। এইভাবে একটা একটা করে নিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে। তো এখানে আমি আগে থেকে লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে আরও লাউ পাতার পাতুরি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন মেখে রাখা মাছটা আমি মাঝখানে দিয়ে দিলাম। এখন হাতটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি এভাবে ভাঁজ দিয়ে নিব, তারপর এভাবে দিব, দেওয়ার পর এই পাশের ভাঁজটুকু আমি এইভাবে দিয়ে দিব, তারপর এই পাশেরটা এইভাবে দিয়ে দিব। তো আমি আর সুতা দিয়ে ভেজে দিব না, আমি এইভাবে পাতুরি ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভাজের অংশটুকু নিচে দিয়ে ভাজবেন। এইভাবে দিয়ে যদি ভাজেন তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে করে সবগুলো পাতুরি আমি রেডি করে তারপর ভাজতে চলে যাব। পাতুরিগুলো ভাজার জন্য প্যানটা গরম করে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। পাতুরি ভাজতে কিন্তু অত বেশি তেলের প্রয়োজন হয় না। তো এখন আমি একটা একটা করে পাতুরি দিয়ে দিব। এভাবে তেলটা একটু ছড়িয়ে দিব, আর চুলার আঁচটা কম রাখবেন, অল্প আঁচে পাতুরি ভেজে নিতে হবে। যদি বেশি আঁচ থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, মাছটা সিদ্ধ হবে না। তো কিছুক্ষণ পর এক পাশটা যখন কিছুটা হয়ে আসবে তখন পাতুরিগুলো উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দিয়েছি, এখন আরো কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাতুরিগুলো আমি ভেজে নেব। আমি পাতুরি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন গরম গরম ভাত আর ইলিশ মাছের পাতুরি খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।